হ্যালো বন্ধুরা, আমি চম্পা তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি। আজকে ভিডিও শেয়ার করার একটাই হলো উদ্দেশ্য, আমার গাছগুলি তোমরা দেখো কত সতেজ বা কত ফুল কত কুড়ি সব এসছে। এই জন্য যে গাছ তোমরা আজকেই দেখছো গাছে অনেক কুড়ি এসছে, কিন্তু কালকে দেখছো কুড়িগুলো সব পড়ে যাচ্ছে। একটাও কুড়ি পড়বে না, একটাও কুড়ি মানে ফুল ঝরে পড়ে যাবে না, বা গাছ ভর্তি ফুল আসবে, কুড়ি আসবে। সব আজকে তোমাদের এই একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কুড়ি যদি তোমাদের আসে, একটাও কুড়ি তোমাদের পড়বে না। আর যদি তোমাদের কুড়ি না আসে, আমি যেই তরল সারটি আজ তোমাদের সাথে শেয়ার করব, সেই সারটি তোমরা দিয়ে দেখো, তোমাদের কুড়ি না আসলেও কুড়ি আসবে, আর কুড়ি এলেও ঝরে পড়ে যাবে না। এইগুলো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, তোমরা এইগুলো করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে দেখো। এবার আমি তোমাদের সাথে সর্বপ্রথম যেটা বলছি, আমি যেই জিনিসগুলো দিচ্ছি সেই জিনিসগুলো তোমরা ঘরে সবাই খাও, খাওয়ার পরে ফেলে দাও, সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে করছি। আর যেটা দিচ্ছি সেটা হলো তোমাদের ঘরেই থাকে, রান্নাঘরে, সেইগুলো দিয়ে আমি তরল সারটি তৈরি করছি। আমি তরল সারটি যেটা তৈরি করছি, যা যা দিয়ে, আমি তোমাদের সবার শেষে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি কি নিয়ে তোমাদের সাথে এটা করছি। তোমরা কিন্তু ভিডিও দেখছো, কিন্তু কেউ একটা করে লাইক করছো না। লাইক না করলে আমি কি করে বুঝবো? দেখো, তোমাদের সাথে আমি বলছি, এই দেখো আমার এই গাছটায় কোনো দিন কোনো ফুল ফোটেনি, দেখেছো? কিন্তু এখন দেখো আমি এই কাজগুলি করার পরে এই দেখো গাছে আমার কেমন কুড়ি এসছে, দেখেছো? এই যে দেখতে পাচ্ছ কুড়িটা, এরকম গাছে এরকম আমার দুটো তিনটে গাছে কুড়ি এসছে। আমি সেই জন্য তোমাদের সাথে আমি এই খাবারটা দিয়েছি, দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি চম্পা বলছি, আমার চম্পাস ব্লগ থেকে ভিডিওটি শেয়ার করছি। তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি কয়েকটা কথা। সবসময় তোমরা গাছের গোড়ার মাটিটাকে আলগা আলগা করে রাখবে, তাতে কী হবে, গাছের কিন্তু মানে আলো বাতাস করে পৌঁছে যাবে ওদের, সেই জন্য গাছের জন্য এটা উপকার। এই গেল। আর তোমাদের আমি আরেকটা কথা মানে যেটা শেয়ার করছি, কেন টবের মাটিতে কিন্তু প্রচুর কেল্লাই শামুক হয়। এখন কিন্তু কেঁচো, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, মাটি ভেজা ভেজা থাকছে সব সময়, এতে কিন্তু তোমাদের মাটিতে কিন্তু কেঁচো কেল্লাই শামুক হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য তোমরা গাছের গোড়ায় কী করবে, সপ্তাহে একদিন করে মানে 1 চামচ করে ভিনিগার গাছের গোড়ায় চারিপাশ দিয়ে দাও। টবের চারিপাশ দিয়ে দেবে, ঠিক এরকম চারিপাশ দিয়ে দাও। দিয়ে দেখবে তাহলে তোমাদের কেঁচো কেল্লায় শামুকের সম্ভাবনা খুব কম থাকবে। দিয়ে এই গেল। আর কি করবে, গাছে মিলিবাগ হয়, আর হলো গিয়ে জার পোকা হয়, আর সাদা মাছি হয়। এই জন্য কী করবে, 1 লিটার জল নেবে, 1 লিটার জলের মধ্যে 2 ml নেবে, ভিনিগার নেবে, তার মধ্যে 1 চামচ হলুদ নেবে, নিয়ে গাছকে স্প্রে করবে। এই স্প্রেটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করবে। 2 দিন করলে দেখবে তোমাদের গাছের কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকবে না। একদিন দেখলে তোমরা গাছের গোড়ায়, আর সপ্তাহে 2 দিন, একদিন দিলে গাছের গোড়ায়, সপ্তাহে 2 দিন দিলে গাছের পাতায় ডগায় স্প্রে করলে। দিয়ে গেল। এখন যেহেতু তোমাদের গাছের কুড়িগুলো আসছে, ঝরে পড়ে যাচ্ছে, এই জন্য তোমাদের দেখতে হবে জলের সমস্যা। অনেক সময় কি হয়, গাছের গোড়ায় তোমরা কম জল দিয়ে ফেলছো, দিয়ে তাতে কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে তোমরা এই খাবার দিচ্ছ, ওই খাবার দিচ্ছ, যে গাছে কুড়ি আসছে না, কুড়ি ঝরে পড়ে যাচ্ছে, আবার ফুলটা আকারে ছোট হচ্ছে, আবার একটা অন্য খাবার দেয়, কিন্তু সেইটা দিলে হবে না। তাহলে কিন্তু তোমাদের গাছের এই প্রবলেম বেড়েই যাবে। দিয়ে কেন এই সময় গাছের খাবার একদম পরিবর্তন করতে নেই। কী কারণে, এখন ভীষণ রৌদ্রের তাপ, এখন রৌদ্রের তাপ হচ্ছে, পরেক্ষণি মেঘ হচ্ছে, তারপরেই বৃষ্টি হচ্ছে, তারপরেই গাছের গোড়া ভিজে যাচ্ছে, এইসব অনেক কিছু সমস্যা এখন হয়। এই জন্য এখন ওইভাবে করা যাবে না। যেটা আমি ঘরের একটা জৈব খাবার, আমি রাসায়নিক সার একদম পছন্দ করি না। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি, আমি রাসায়নিক সার গাছে দেই, আমি সেই রাসায়নিক সার তোমাদের সাথে আমি শেয়ার করছি, এখন তোমাদের সাথে সেটা শেয়ার করব।
তার আগে আমি দুটো একটা টিপস বলে নিই, তোমাদের বললাম। আর গাছে যদি কোনো ধরনের হলুদ পাতা থেকে থাকে সেইগুলো তুলে ফেলে দেবে। গাছে যদি কোনো রকম দেখো মরা ডাল আছে সেইগুলো তুলে ফেলে দেবে, কারণ এর থেকে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হয়। দিয়ে এই জন্য এই গাছে এইগুলোকে তোমরা তুলে ফেলে দেবে। গাছকে বুঝে বুঝে ঠিকঠাক জল দেবে, গাছের টবের ড্রেন সিস্টেমটাকে ভালো রাখবে, আর গাছকে প্রচুর পরিমাণে রোদ্রে দেবে। সবার বাড়িতে যতটা যা রোদ্রের জায়গা আছে, যতখানি সে ব্যালকনি হোক, ছাদ হোক, আঙিনায় হোক, যেইখানে হোক, যেমন জল পাওয়ার প্রয়োজন রোদ পাবে সেরকম জায়গাতে তোমরা গাছগুলোকে রাখো। যত রোদ পাবে তত কিন্তু গাছে পোকামাকড় কম হবে। এইটা হলো তোমাদের সবথেকে বড় পয়েন্ট। যত রোদ পাবে তত গাছে কুঁড়ি বেশি আসবে, ফুল বড় বড় হবে, কালার ভালো আসবে। জবা ফুল গাছ রোদ খুব পছন্দ করে, খেতে খুব পছন্দ করে, জল খুব পছন্দ করে, আর গাছের রোগ ব্যাধি কম হবে, পোকামাকড় কম হবে। এবার আমি তোমাদেরকে সবার প্রথমেই বলেছিলাম যে আমি যে তরল সারটি তোমাদের তৈরি করব সেটা তোমাদের সবার পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি তোমাদেরকে বলছি, আমি একটা পাত্রের মধ্যে দেখো নিলাম কিছুটা একদম প্লেন সাদা জল নিলাম। তোমাদের বলেছি ঘরের যে জিনিস আছে সেই জিনিসটা তোমরা ভিজিয়ে দাও, দিয়ে নিয়ে সবারই ঘরে থাকে। এইখানে আছে ছোলার ডাল, দেখতে পাচ্ছ ডাল আর দুটো একটা ভেসে উঠেছে ওপরে। এই জলটাকে আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই জলটাকে আমি নিয়ে নিলাম। এবার দেখো এইখানে আছে 5টা 6টা কলার খোসা ভিজানো আছে। এই কলার খোসাগুলো কিন্তু ভিজিয়ে ফেলে দেবো না, এই ডালের এই যে ডালটার মধ্যে আবার আমি এইগুলো দিয়ে দিলাম। এইগুলো আমি আবার কিন্তু ভিজিয়ে দেবো, আবার 2-1 দিন বাদে আবার অন্য গাছে দিয়ে দেবো। এইটা কিন্তু তোমাদেরকে বলছি সব গাছের জন্য দিতে হবে। এইটা কি দেখলে আলু, এই যে থেতো করে আমি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে। আর এইখানে আছে এই 5টা 6টা কলার খোসা ভিজানোর জলটা, এই যে। এবার আমি এর মধ্যে কি দেব, এইখানে আমার আছে 2 চামচ চা পাতা, এই যে চা পাতাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চা পাতাটাকে কিন্তু ছেঁকে নিতে না নিলেও হবে, কারণ চা পাতা কিন্তু গাছের জন্য খুব ভালো। এটা কিন্তু গাছের টবের মাটিটাকে উর্বর রাখবে, আর অ্যাসিডিটি ভাব রাখবে। আর চা পাতা গাছের ফুলকড়ি আসার জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস। এবার আমি এই জলটাকে আমি কী করব, এই যে এই জলটার মধ্যে আমি কিছুটা জল ঢেলে নিচ্ছি, জলটার মধ্যে পাত্রটার মধ্যে। এবার আমি এই জলটাকে আমি কী করব, আমি প্রত্যেকটা গাছের মধ্যে কিছুটা করে জল দেবো। এইখানে কিন্তু আমার 3 লিটার জল আছে, তার মধ্যে আমি ওই 5টা 6টা কলার খোসা, একটা আলু থেতো করে নিয়ে, আর দিয়েছি আমি 2-3 চামচ ডাল, ছোলার ডাল। এবার এইটাকে আমি ভিজিয়ে ছোলার ডালটাকে, কলার খোসাটাকে, আলুটাকে আমি 24 ঘন্টা 25 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর চা পাতাটা আমি এখনই দিলাম, এটাও 2-3 ঘন্টা আগে ভিজালে ভালো হতো। আমার সময়ের অভাবে আমি এখনই ভিজিয়ে দিচ্ছি, তোমরাও তাই করতে পারো। এবার এই যে গাছের গোড়ায় দিয়ে দিলাম। এই হলো গাছের, এইটা কিন্তু 1 লিটারের একটা মগ, বুঝেছ? দিয়ে আমি 1 লিটার জলটাকে 5টা গাছে দিলাম। দেখেছো, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে 200 গ্রাম করে জল দিলাম। তোমরা এইভাবে গাছকে যত্ন করো। গাছে আমার মতো এরকম দেখো, প্রত্যেকটা গাছে দেখো কত পরিমাণে কুড়ি। তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। দেখো প্রতিটা গাছে আমার এখানে অনেক ধরনের অনেক রকমের গাছ আছে, দেখেছ? এই দেখো, তোমরাও ঠিক এইরকম ধরনের ফুল করি সব পাবে, আর একটাও কুড়ি ঝরে পড়ে যাবে না, একটাও পাতা হলুদ হবে না, ফুলের আকার বড় হবে। ছোট ছোট গাছে তোমরা সুন্দর সুন্দর ফুল পাবে। এই হলো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা আমার ভিডিওটিকে দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দাও। আর তোমরা এই তরল সারটা যদি তোমরা গাছে দাও, দিলে তোমরা দেখবে তোমাদের যেই গাছে কুড়ি আসেনি, তোমাদের আমি দেখিয়ে দিলাম প্রমাণ, তোমাদের
সেই গাছও তোমাদের কুড়িয়ে আসবে। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।